বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত চীন এখন ঠিক উল্টো সংকটে। ক্রমাগত হ্রাস পাচ্ছে জন্মহার, বাড়ছে বৃদ্ধ জনগোষ্ঠীর চাপ। এই সংকট থেকে উত্তরণে এক অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সন্তান জন্ম নিলেই দম্পতি পাবে নগদ অর্থ সহায়তা। 2025 সালের 1 জানুয়ারি থেকে যত সংখ্যক চীনা দম্পতি সন্তানের জন্ম দিয়েছেন, প্রত্যেক দম্পতিকে সন্তান লালন পালন বাবদ বছরে একবার নগদ 3,600 ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় 78,484 টাকা সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। সন্তানের বয়স 3 বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রতি বছর এই অর্থ পাবেন দম্পতিরা। চীনের এই সংকটের গোড়াপত্তন অনেক আগেই, 80-র দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণে এক সন্তান নীতি চালু করেছিল বেইজিং, যা তখন সফল মনে হলেও সময়ের ব্যবধানে তা সমাজে গভীর ভারসাম্যহীনতা সৃষ্টি করে। জন্মহার কমাতে থাকে, বাড়তে থাকে বয়স্ক জনগণের সংখ্যা। তরুণ কর্মশক্তির ঘাটতি ও লিঙ্গ অনুপাতে অসামঞ্জস্য স্পষ্ট হয়ে ওঠে। 2016 সালে 1 সন্তান নীতি তুলে দিয়ে 2 সন্তান অনুমোদন দেওয়া হয়। পরে 2021 সালে চালু হয় 3 সন্তানের নীতি। কিন্তু সরকারি নীতিগত ছাড়ের পরেও তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে ও সন্তান নেওয়ার আগ্রহ বাড়েনি। টানা 3 বছর 2022, 2023 ও 2024 চীন রেকর্ড পরিমাণ নিম্ন জন্মহার রেকর্ড করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি 2023 সালে ভারতের কাছে সবচেয়ে জনবহুল দেশের অবস্থান হারায়। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী এই ধারা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে চীনের জনসংখ্যা নেমে আসবে 130 কোটিতে এবং 2100 সালের মধ্যে তা আরও কমে দাঁড়াবে মাত্র 180 কোটিতে। চীনা সরকারের বিশ্বাস, শিশু লালন ও পালনের আর্থিক চ্যালেঞ্জ কমিয়ে আনলেই নতুন প্রজন্মকে সন্তান নিতে উৎসাহ দেওয়া সম্ভব। জান্নাত নিপু, দেশ রূপান্তর।